চলো এবার মন্দিরের ভেতরে ঢোকা যাক। এই মন্দিরটি বাংলা 1318 সালে অর্থাৎ ইংরেজির 1911 খ্রিস্টাব্দে 18ই জ্যৈষ্ঠ রানী রাসমণির নাথ বউ কলকাতার জানবাজারের গোপালকৃষ্ণ দাসের বিধবা স্ত্রী শ্রী গিরিবালা দাসী প্রতিষ্ঠা করেন। তিনি ছিলেন রানী রাসমণির জ্যেষ্ঠ কন্যা পদ্মমণির পুত্রবধূ। এই মন্দিরের গঠনশৈলী দক্ষিণেশ্বরের ভবতারিণী মন্দির এবং ব্যারাকপুরের অন্নদাত্রী দেবী অন্নপূর্ণা মন্দিরের মতোই গঙ্গার তীরে। দেবী গিরিবালা দাসী নিজের স্বামী এবং 3 পুত্রকে হারানোর পরেই ধর্মকর্মে মন দেন। তখন তিনি এই মন্দির স্থাপন করেছিলেন। দক্ষিণেশ্বরে যেমন মূল দেবী দক্ষিণাকালী, এখানকার মূল দেবতা রাধা গোবিন্দ জিউ। মন্দিরের পশ্চিম দিকে গিরিবালা ঘাট আছে। নহবতখানা নাট মন্দির। মন্দিরটি নির্মাণ করতে সেই সময় প্রায় 3.5 লক্ষ টাকা খরচা হয়েছিল। পাঁচিল দিয়ে ঘেরা মন্দির প্রাঙ্গণের ঠিক মাঝখানে রাধা গোবিন্দজিউর মন্দির। উঁচু ভিত্তিবেদির ওপর স্থাপিত ত্রিখিলান প্রবেশপথযুক্ত দক্ষিণমুখী মন্দিরটি পঞ্চরত্ন শৈলীর। গর্ভগৃহের সামনে অলিন্দ। মন্দিরে ওঠার সিঁড়ির দুপাশে 2টি পাথরের নারী মূর্তি, তাদের হাতে রয়েছে বাতিদান। মন্দিরের চারিদিকে বাঁকানো
নারায়ণশিলা এবং অন্যান্য দেবদেবীর মূর্তি প্রতিষ্ঠিত ও নিত্য পূজিত। মন্দির প্রতিষ্ঠার সময় যে রাধারানীর মূর্তিটি ছিল, সে মূর্তিটি চুরি হওয়ার পরে শ্বেতপাথরের একটি রাধারানীর মূর্তি পুজো করা হতো। রাধারানীকে স্নান করানোর সময় পুরোহিতের অসাবধানতায় তা ভেঙে যায়। সেই ভাঙা মূর্তি জোড়া দিয়ে দীর্ঘদিন পুজো করা হয়। 1985 সালের 20 জানুয়ারি গিরিবালা দাসীর বংশধররা মন্দিরের রক্ষণাবেক্ষণের দায়িত্বে ভোলাগিরি আশ্রম কর্তৃপক্ষের হাতে অর্পণ করেন। তারপর স্বামী শিবানন্দ গিরি মহারাজ এই মন্দিরের ভারপ্রাপ্ত হয়ে আসেন। তিনি বৃন্দাবন ধাম থেকে একটি অষ্টধাতুর রাধারানীর মূর্তি এনে অভিষেক করিয়ে পূজার বন্দোবস্ত করেন। এখনও সেই মূর্তিই পূজিত হচ্ছেন। কত বড় বড় ডালিম হয়েছিল দেখো, সারা গাছ জুড়ে ডালিম হয়ে রয়েছে। ছিল একটা ছোট্ট পেঁপে গাছ, সেই পেঁপে গাছটাতেও দেখো কত ছোট ছোট পেঁপে ধরে রয়েছে। মন্দির প্রাঙ্গণের পশ্চিম দিকে 6টি আটচালার শিব মন্দির রয়েছে। এই শিব মন্দিরগুলির আলাদা আলাদা নামও রয়েছে। আর এই শিব মন্দিরগুলির সামনেই রয়েছে একটা ছোট বেল গাছ, যদিও খুব ছোট নয়, তবে ছোটই। রয়েছে পঞ্চবটী। উত্তর দিকে সাজানো মন্দিরগুলি যথাক্রমে রামেশ্বর, রাজেশ্বর, গোপেশ্বর, তারকেশ্বর, ভুবনেশ্বর ও গিরিশ্বর। প্রত্যেকটি মন্দিরের বাইরে প্রত্যেকটি মন্দিরে শিবের নাম ফলক রূপে লেখা রয়েছে। গুলো দেখিয়ে দেই। এখানে 1 নম্বর শিবলিঙ্গ অর্থাৎ রাজেশ্বর শিবলিঙ্গের ওপরে যে মূর্তিটি ছিল খিলানে, সেটি কোনো কারণে নষ্ট হয়ে গিয়েছে। বাকিগুলি এখন
পূজা ছাড়াও মন্দিরের প্রতিষ্ঠা দিবসের দিন উৎসব হয়। রাধাষ্টমীর দিন, জন্মাষ্টমীর দিন, দোলযাত্রার দিন, স্নানযাত্রার দিন, ঝুলন, রাসযাত্রা ইত্যাদি সব উৎসবে অনুষ্ঠিত হয়, তবে আগেরকার মতো জাঁকজমক হয় না। শিবরাত্রির দিন সারা রাত শিব মন্দিরগুলিতে পূজা অনুষ্ঠিত হয়। মন্দিরে নিত্য ভোগ হয়। ভোগ গ্রহণ করতে চাইলে যদি একজনের বেশি, দুজন, তিনজন কি তার বেশি হন, তবে মন্দির কর্তৃপক্ষকে একটু জানিয়ে যেতে হয়। আমি নাম্বারটা ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, তোমরা চাইলে দেখে নিতে পারো। ওই নাম্বারে ফোন করলেই তোমরা সমস্ত ইনফরমেশন পেয়ে যাবে ভোগ সংক্রান্ত। এই মন্দিরটির মতোই ব্যারাকপুরের অন্নপূর্ণা মন্দির নিয়েও আমার চ্যানেলে একটি ভিডিও রয়েছে, ডেসক্রিপশন বক্সে তার লিঙ্কও দেওয়া থাকবে, তোমরা চাইলে দেখে নিতে পারো। আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি। আমার আজকের ভিডিও কেমন লাগলো সেটা আমাকে কমেন্ট করে জানাতে ভুলো না। যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক করো, ফ্রেন্ডস আর ফ্যামিলির সাথে শেয়ার করো, আর চ্যানেলে নতুন বন্ধু হলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা অন করে দিও, যাতে যখনই ভিডিও আমি আপলোড করি তোমরা তার নোটিফিকেশন পেয়ে যাও। টাটা।